হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে পাকা আমের রসগোল্লা বানাবো। রসগোল্লা বানানোর জন্য আমি এখানে দুধ জাল দিয়ে নিয়েছি। আমি অল্প একটু ভিনেগার দিয়ে দুধ ফেটে নিয়েছি। দুধ আমি অনেক সময় জাল দিয়ে তারপরে দেখেন কত সুন্দর ঘন করে নিয়েছি। দুধ আর জাল করানো দেখালাম না। আপনারা দুধ জাল দিয়ে তারপরে ঘন করে নেবেন। তারপর দুধের ছানা বের করে নেবেন। দুধের ছানা বের করার জন্য আমি এরকম করে পাতলা কাপড়ের মধ্যে ঢেলে দিব। ঢেলে আমি ১ ঘন্টা রেখে দিব। ছানার মধ্যে যে পানি থাকবে সেই পানিগুলা ঝরে যাবে। এপাশে আমি আমের রস বের করে নিব। আর এই আমের মিষ্টি বানানোর জন্য কিন্তু একদম পাকা নরম আম লাগবে। এই আম হইছে আমাদের বাড়ির আম। আমি বাড়ি থেকে আসার সময় আমার মা আম দিয়ে দিয়েছে। তো অনেক নরম হয়ে গেছে। ভাবলাম যে মায়ের হাতের আম দিয়ে আজকে আমি রসগোল্লা বানাবো। তাই বানাচ্ছি আজকে, তাই আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। এই আমগুলা অনেক মিষ্টি। এখানে আমি ২ টা আম দিয়ে কিন্তু মিষ্টি বানাবো। আর আমের মিষ্টি বানাতে কিন্তু বেশি আম লাগে না। ২-৩ টা আম হলেই হয়ে যাবে। আমের মধ্যে দেখছেন কত সুন্দর আঁশ নেই। আম আমি হাত দিয়ে ভালো করে গলিয়ে নিব। এখন আমি একটি ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব। আপনারা চাইলে আম কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন। কিন্তু সবকিছুই যে ব্লেন্ডার করে খেতে হবে এমনটা কিন্তু না। যে কাজে একটু কষ্ট বেশি সেই জিনিসটার মধ্যে দেখবেন স্বাদও বেশি। তাই আমার মনে হয় যে এটা হাত দিয়ে একটু সময় নিয়ে করলে দেখবেন যে আমের টেস্টটাও একটু বেশি পাবেন। আম আমি ভালো করে ছেঁকে নিয়ে কিন্তু জাল করে নিয়েছি। আম যাবার একবারে জাল করে যান, নিচে যান, পুড়ে ফেলেন না, চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে আম জাল করে নিবেন। আর এই পাকা আমের রস কিন্তু আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন ফ্রিজে। আমের রস জাল করে রাখলে এরকম করে অনেক দিন থাকবে ফ্রিজে। ১ ঘন্টা পর আমি দুধের ছানা দেখেন প্লেটের মধ্যে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে গলিয়ে নেব। এটা কিন্তু অনেক সময় লাগবে এই ছানাটা হাত দিয়ে ভালো করে গলাতে। একদম শক্ত থাকা যাবে না, গুটি থাকা যাবে না। তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। দুধের ছানা হাত দিয়ে ভালো করে গলিয়ে একদম মিহি করে নিতে হবে। এখন আমি দিয়ে দিব ২-৩ চামচ আমের রস। আমের রস কিন্তু আবার বেশি দেওয়া যাবে না। মিষ্টিটার মধ্যে কিন্তু আমি অন্য কোনো কিছু দেই নাই। তাই আমের রস এমনভাবে দিবেন যেন মিষ্টিটা সুন্দরভাবে বানানো যায়। আবার যেন নরম না হয়ে যায়, তাহলে কিন্তু ছেড়ে যাবে। এখন আমি ছোট, ছোট করে ছানা নিয়ে তারপরে হাতের তালুতে নিয়ে গোল করে মিষ্টি বানিয়ে নিব। আপনারা মিষ্টি যে যেমন করে বানাতে পছন্দ করেন সেই রকম করে বানিয়ে নিবেন। যেহেতু আমি রসগোল্লা বানাবো তাই গোল করেই বানিয়ে নিলাম। মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এখন আমি চিনির শিরা বানিয়ে নিব। চিনির শিরা বানানোর জন্য আমি ছোট চামচের ৪ চামচ চিনি দিয়েছি। আমি একদম বেশি মিষ্টি দিব না। আবার যে একবারে কম হবে তাও না। কারণ মিষ্টিতে মিষ্টি কম হলে তো আরও খেতে ভালো লাগবে না। আমি দিয়ে দিব এখন পাকা আমের রস। পাকা আমের রস কিন্তু অবশ্যই একটু বেশি করে দিতে হবে। চিনির শিরা ভালো করে জাল করে নিয়ে ঘন হবে যখন একটু তখনকার কিন্তু এই মিষ্টি দিতে হবে। কারণ এই মিষ্টি দেওয়ার পরে আমি ৪ থেকে ৫ মিনিট জাল করে নিব। তাও চুলার জাল একটু কমিয়ে দিয়ে মাঝারি আঁচে রেখে। মিষ্টি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর দেখবেন যে শিরাটা অনেক ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।